সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো একটি মাত্র ফর্মুলা ব্যবহার করে আপনারা যেকোনো মাপের কামিজ কাটিং করতে পারবেন অতি সহজভাবে ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন একটি কামিজ কাটিং করতে। যেকোনো মাপের বা যেকোনো ভরির জন্য আপনারা যেকোনো লম্বার জন্য কামিজ অতি সহজভাবে কাটিং করতে পারবেন। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি। তো প্রথমেই আমি এখানে একটি ৪৬ ইঞ্চি লম্বা কামিজ কাটিং করে দেখাবো এবং কামিজের বডি হচ্ছে ৪০ ইঞ্চি অ্যান্ড কমর হচ্ছে ৩৬ ইঞ্চি, ফিপ হচ্ছে ৪০ ইঞ্চি। সো আমি এটা এখন কাটিং করব। এখানে আমার কাপড় হচ্ছে ৩ গজ ২ গিরা কাপড়। সো এই কাপড়টি দিয়ে আমি আপনাদেরকে একটি মাত্র ফর্মুলা ব্যবহার করে যে কোনো ধরনের কামিজ কাটিং করতে পারবেন, এটি আমি এখন দেখাবো। সো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকেন। দিয়ে ৩ গজ ২ গিরা কাপড়। তো এখানে প্রথমে আমরা হাতা বা স্লিপ কেটে নিব। দেখেন হাতা হবে ১৬ ইঞ্চি লম্বা। এর জন্য এক কানি দিয়ে আমরা হাতা কেটে নিব। ওকে, হাতা কাটিংয়ের জন্য দেখেন প্রথমে আমরা এখানে একটা মার্জিন দিয়ে নিব এবং 1/2 ইঞ্চি দূরত্বে আরেকটা মার্জিন দিয়ে নিব। এটা আপনি হাতা সিলির জন্য যে কোনো ধরনের স্লিভ বা হাতা কাটিংয়ের সময় এটা আপনি নিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আর মহলের দিক দিয়ে। সো আমাদের ওই জামাটার বডি হবে ৪০ ইঞ্চি। দেখেন ওইটা আমাদের আর মহলে পুরোটাই লাগবে। সো দেখেন লম্বা দিব হাতার ১৬ ইঞ্চি, ওইখান থেকে ধরে ১৬ ইঞ্চি ধরে একটা মার্জিন দিয়ে দিবেন। সিলির জন্য নিব আবার ১.৫ ইঞ্চি পরিমাণ। তারপর এখানে একটি স্কেল দিয়ে মার্জিন দিয়ে নেবেন। এখানে দেখেন মনোযোগ সহকারে। তো যে কোনো ধরনের হাতা কাটিংয়ের সময় আপনারা রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে আপনারা ২.৫ ইঞ্চি দূরত্ব থেকে রাউন্ড শেপটা শুরু করবেন এবং উপরে দিবেন ২.৫ ইঞ্চি দূরত্বে। যাদের বডি হবে ৪০-এর উপরে, সো আর যাদের বডি হবে ৩০ থেকে ৪০-এর নিচে তারা দেবেন এখানে ২ ইঞ্চি পরিমাণ। আমি যেহেতু ৪০ এটা বডি হবে তার জন্য ২.৫ ইঞ্চি পরিমাণ দিচ্ছি। দেখেন এবার একটা মার্জিন দিয়ে দিবেন। সো এখান থেকে একটা মার্জিন টেনে নেবেন সহজের জন্য। তো এখন দেখেন এইভাবে পিতা ধরে তারপরে দেখেন এই ২.৫ ইঞ্চি থেকে এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন। ওকে, সো আমাদের এখানে আর মহল নিব। এখানে আমরা হাতের মোহরা হচ্ছে ১০ ইঞ্চি, ১০-এর অর্ধেক ৫ ইঞ্চি। দেখেন ৫ ইঞ্চির মতন একটা চক দিয়ে মার্জিন দিয়ে নিব। এখন ১ ইঞ্চি পরিমাণ বাড়তি নিব সিলির জন্য। ওকে, তো দেখেন আপনারা কীভাবে দিবেন। এই যে আমরা তৈরি হবে ওইখান থেকে তৈরি মাপটা এখানে দিয়ে দিব প্রথমেই, তারপর আবার ১ ইঞ্চি দূরত্বে আমরা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের তৈরি মাপ, এটা হবে আমাদের তৈরি, আর এটা আমরা অতিরিক্ত ১ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিব। ওকে, সো এখন কাটিং করব। কিঞ্চিত এইভাবে কাটিং করে নেবেন। তারপর দেখেন আমি যেভাবে শেপটি দিচ্ছি এই মার্ক অনুযায়ী বা মার্জিন অনুযায়ী আপনারা ঠিক সেভাবে শেপটি দিয়ে দিবেন। ওকে, তো আমাদের হাতা কাটিং অলরেডি শেষ। ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো মাপের জন্য আপনারা কামিজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের হাতা কাটিং শেষ। সো এখন আমরা বডি কাটিং করব। আমি এখানে ৩ গজ ২ গিরা কাপড় নিয়ে নিচ্ছি। জামাটি লং হবে ৪৬ ইঞ্চি। দেখেন তারপর কাপড়টি এভাবে ভাঁজ করে নেবেন। ২ ভাঁজ, ঠিক আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখেন, খেয়াল করেন। দেখেন এখানে ৪৮ ইঞ্চি কাপড় আছে।
ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন, আপনিও পারবেন যে কোনো মাপের জন্য আপনারা কামিজ কাটিং করতে। দেখেন এই যে আমি অলরেডি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখেন এই বাঁশটা দিবেন মূলত বডি যত হবে তার থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বাড়তি নিয়ে প্লাস 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে সেলির জন্য। ওকে, তো আমাদের বডি হচ্ছে 40 আর 10 ইঞ্চি আমরা গেরের জন্য বাড়তি নিব 50, টোটাল 50রে আমরা 2 দিয়ে ভাগ করব। 50 অর্ধেক হচ্ছে আপনার 25, তো 25-এর অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চি প্লাস করতে যোগ করতে হবে সেলির জন্য এখান থেকে 1 ইঞ্চি। তো দেখেন 12.5 আমাদের যে গিয়ারটুকু থাকবে 12.5 ইঞ্চি, তার জন্য 1 ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে। 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই 13.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কাপড়টি বাস করে নেবেন আপনাদের বডি বা গিয়ার অনুযায়ী। ওকে, সো এখন তারপর প্রথমেই নিচ থেকে আপনারা দেখেন একটা মার্জিন টেনে নেবেন, তারপর আবার 2 ইঞ্চি দূরত্বে সিলির জন্য 2 ইঞ্চি নিচে আমাদেরকে রাখতে হবে। দেখেন এই যে 2 ইঞ্চি পরিমাণ, তারপর আরেকটা মার্জিন টেনে নেব। তারপর এখান থেকে আমাদের লংটা নিতে হবে। দেখেন এই 46 ইঞ্চি লং, জামার লম্বা 46, এখানে একটা মার্জিন দিয়ে দেব। ওকে, 46, এই মার্জিন অনুযায়ী আমরা চক দিয়ে মার্ক করে নিব। ওকে, তো এখানে আমাদের মেইন মাপটি হচ্ছে বা যে ফর্মুলাটি সেটি আপনি প্রয়োগ করবেন। তো যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা ওইখানে পুট দিতে হবে 6 ইঞ্চি, এবং যাদের বডি হবে 40 থেকে 45-এর ভিতরে তাদের 6.5 অথবা 7। ওকে, তো আমি এখানে 6.5 নিব যেহেতু আমাদের বডি 40 ইঞ্চি। দেখেন যাদের বডি হবে, এটা একটু কেয়ারলিভাবে শুনতে হবে। দেখেন যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা এখানে পুট নিতে হবে 6 ইঞ্চি, আর যাদের বডি হবে 40 থেকে 45-এর ভিতরে তাদের পুট নিতে হবে 6.5 ইঞ্চি। তো আমি এখানে যেহেতু 40 এটা বডি হবে, তো এর জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। সো আর এখন দেখেন আর মহল যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তাদের 6 ইঞ্চি নিলে হবে, আর যাদের বডি হবে 40 থেকে 45-এর ভিতরে তাদের সেম ওই পুট অনুযায়ী এখানে নিতে হবে। দেখেন আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। এই পুট যেরকম মাপ ঠিক আর মহলের মাপ সেম মাপে নিতে হবে। ওকে, আর আপনার হাইটা হবে মূলত জামার লম্বা অনুযায়ী। তো আমাদের এখানে এই জামার লম্বা হবে যেগুলো জামার লং হবে 40 থেকে 45-এর ভিতরে তারা 19 বা 20 ইঞ্চি হাই দিতে পারেন জামার জন্য। তো আমি এটা যেহেতু 46 লম্বা এর জন্য 20 ইঞ্চি হাই দিব। তো আপনারা যাদের জামার লম্বা হবে 40 থেকে 45-এর ভিতরে বা 46 তারা নর্মালি 20 ইঞ্চি হাই দিতে হবে। সো আমি এখানে 20 ইঞ্চি হাই দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে এই হাইয়ের মিডলে হবে কোমরের মাপ, এটা হচ্ছে বটির মাপ, এটা হচ্ছে ফিপ, এটা কোমরের মাপ। দেখেন 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি। 6.25 একটা মার্ক করে নিলাম। এখন আমরা মার্জিন করব, সেই মার্ক অনুযায়ী প্রথমে আমরা আর মহলের মার্জিনটা করে নিব, তারপর বডির মার্জিন করে নিব, তারপর কোমরের মার্জিন, তারপর ফিপের মার্জিন করে নিব। ওকে, তো এখন দেখেন কিভাবে বডি মাপ অনুযায়ী বডি আপনার নিতে হবে। তো আমাদের এখানে বডি হচ্ছে আমার যে জামাটা তৈরি করবো সেই জামাটা বডি হচ্ছে 40 ইঞ্চি জামার মাপ। সো আপনারা 40 ইঞ্চি জামার মাপ হলে 40 ইঞ্চি। আপনারা যদি বডির মাপ দিয়ে জামা তৈরি করতে চান, তাহলে যদি আপনারা লুজ ফিটিং করতে চান তাহলে 4 ইঞ্চি বাড়তি দেবেন বডি থেকে, আর যদি আপনারা ফিটিং পরে তাহলে 3 ইঞ্চি বাড়তি দেবেন। ওকে, তো এটা আমি মূলত জামার মাপ নিয়ে বডিটা নিয়ে জামাটা কাটিং করছি। সো এখানে 40-এর আমার 40 ইঞ্চি বডি হবে, 40-এর
4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়, 4 × 40। তো আমি এখানে 40-এর মাঝে একটা চক দিয়ে চিহ্ন দিয়ে দিব। আর এখানে হচ্ছে 36, এখানে 36-এর 4 দিয়ে ভাগ দিলে হয় 9 ইঞ্চি, 4 নং 36। তো 36-এর মধ্যে আমি একটা চিহ্ন দিয়ে দেব। আর ফিপ, আমাদের ফিপ হচ্ছে 40 দিয়ে 4 দিয়ে ভাগ দিলে হয় 10 ইঞ্চি, 4 × 40। তো এখানে 10-এর মধ্যে একটা মার্জিন দিয়ে দিব। ওকে, আর এখন দেখেন আমাদের সেই গিয়ারের মাপ, আমি বডি থেকে 10 ইঞ্চি পরিমাণ গিয়ার বাড়তি দিয়ে দিব। দেখেন আমাদের বডি হচ্ছে 40, এই 40 আর 10 ইঞ্চি 50, 50-এর অর্ধেক হচ্ছে 25, 25-এর অর্ধেক 50-কে 4 দিয়ে ভাগ দিলে হয় 12.5 ইঞ্চি। তো এই যে 12.5 ইঞ্চি আমরা গিয়ারের জন্য এটা অতিরিক্ত কাপড় বাড়তি নিয়ে নিব। আর 1 ইঞ্চি পরিমাণ সিঁড়ির জন্য বাড়তি নিয়ে নিব। দেখেন এই যে ওকে ওকে এখন আমরা এই সেই দাগ অনুযায়ী মার্জিন করে নিব। দেখেন এই যে এইভাবে স্কেল ধরবেন, ঠিক আমি যেভাবে স্কেলটা ধরছি। যে কোনো বডি যে কোনো মাপের জন্য আপনার এভাবে বডির মাপটা নিয়ে তারপর এভাবে আমি যেভাবে বডি আমাদের মাপ ফিটিং করছি ঠিক এভাবে আপনারা মাপ নিয়ে বডির সাথে মার্জিন করে নেবেন। ওকে, সো দেখেন এই বডির দাগ অনুযায়ী আমরা সেই কোমরের দাগে দেখেন মিলাইব। ঠিক এভাবে একটা শেপ কাটি কিনে নিয়ে নেবেন। তারপর দেখেন এই বডির মাপ থেকে আমরা কোমরের মাপে আনবো, আগে চক দিয়ে মার্জিন করে নেব। তারপর ঠিক এভাবে ঘুরিয়ে নেবেন। দেখেন আমি যেভাবে ঘুরাচ্ছি, আমি যেভাবে শেপ কাটিটা ঘুরাচ্ছি ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে দেখেন এই কোমরের মাপ থেকে ফিপের মাপে যে আমি চিহ্নটি দিয়েছি ওই চিহ্ন থেকে কোমরের চিহ্ন থেকে ফিপের চিহ্নটুকু আমরা মার্জিন দিয়ে দেব। ওকে ওকে তারপর ঠিক এই কোমরের এই ফিপের চিহ্ন থেকে আমরা যে এই 50 ইঞ্চি নিব, সেই 50 ইঞ্চির মধ্যে আমরা এটা শেপটা ঠিক করে নিব। দেখেন এই ফিপের চিহ্ন থেকে আমরা এই 50-এর চিহ্ন লাগা আমরা একটা মার্জিন দিয়ে নিব সোজা করে। ওকে, এখন দেখেন যে জিনিসটা আপনারা প্রয়োগ করতে হবে, বডি লুজ এবং ফিটিং বা বডি ফিটিং হয়ে গেলে আপনারা যে পরিমাণ এখানে কাপড় রাখবেন, এখানে মূলত 1.5 ইঞ্চি কাপড় রাখতে হয়। বডি যদি নেক্সট টাইমে ফিটিং হয়ে যায় তার জন্য এখানে এই কাপড়টা প্রয়োজন পড়বে। ওকে, 1.5 ইঞ্চি পরিমাণ এখানে বডির জন্য কাপড় অতিরিক্ত বেশি নিতে হবে। আর কোমরে নিতে হবে 1 ইঞ্চি, ফিপেও 1 ইঞ্চি, আর ওইখানে 1 ইঞ্চি। দেখেন ঠিক সেভাবে আমি যেভাবে বডির মাঝে এই বডির মধ্যে যেভাবে মার্জিন করেছি ঠিক এভাবেই মার্জিন হবে এখানে সেমভাবে। এটা হবে, এটা মূলত কাটিংয়ের জন্য। এটা হবে যেটা আমার তৈরি মাপ, এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, মার্জিন করে দিয়েছি। এটা শুধু আমি এখন যেটা দিব সেটা হচ্ছে কাটিংয়ের জন্য। সেই মার্ক অনুযায়ী আপনারা কাটিং করবেন। ওকে, দেখেন ঠিক এইভাবে আপনারা যে কোনো ধরনের কামিজ হোক না কেন আপনারা এভাবে কাটিং করে অতি সহজেই একটি কামিজ তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা ইনশাল্লাহ পারবেন, যে কোনো মাপ হোক না কেন বডির বা কামিজের লং আপনারা কামিজ কাটিং করতে পারবেন খুব সহজভাবে ইনশাল্লাহ। তো এখন দেখেন আমি কাটিং করব। এই ঠিক মার্জিন অনুযায়ী আমরা সবটুকু কাপড় কাটিং করে নিব। ওকে, এখানে দেখেন আমাদের যে আর মহলটা আপনার রাউন্ড শেপ দিতে হবে, এর জন্য বিশেষ করে এখানে একটি মার্জিন টেনে নেবেন, যে মিডল স্টান ওইখানে দেখেন সেই মার্জিন থেকে আপনারা কতটুকু পরিমাণ রাউন্ড শেপ দিতে হবে সেটা নিয়ে নেবেন। মূলত যেগুলো 40 থেকে 45-এর ভিতরে হবে সেগুলা 1 ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে একটু বেশি বা 100 ইঞ্চি পরিমাণ মার্জিন দিতে হবে। আর যেগুলো 30 থেকে 35-এর ভিতরে হবে সেগুলা হাফ ইঞ্চি পরিমাণ দিলে হবে। আর 35 থেকে 40-এর ভিতরে যেগুলো হবে 40-এর নিচে সেগুলা 1 ইঞ্চি দিলে হবে। ওকে, দেখেন আমি এখানে 100 ইঞ্চি নিয়েছি। ঠিক এভাবে একটা মার্জিন দিয়ে এভাবে 100 ইঞ্চি নেবেন। 100 ইঞ্চি নিয়ে তারপর এভাবে দেখেন মিলিয়ে
এই 1 ইঞ্চির সাথে 1 ইঞ্চির সাথে এভাবে হাতে ধরে মার্জিনটা চক দিয়ে দিবেন। সেই মার্জিন অনুযায়ী কাটিং হবে। দেখেন, আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এটা মূলত মার্জিনটি দিয়েছি। তো এভাবে মার্জিন করে কামিজ কাটিং করলে আপনাদের তলপেট যে একটা জিনিস সেটা কাটিং করতে হয় না, সেটা এই মার্জিনে কাটিংয়ের অনুযায়ী আপনারা করে নেবেন। সো অনেক সুন্দরভাবে কাটিং করতে পারবেন, অনেক সুন্দর হবে একটি কামিজ। ওকে, এখন আমি কাটিং করে নিব। দেখেন, এখন যে আমরা যে কামিজটি কাটিং করেছি সেই অনুযায়ী আমরা এখানে একটা সেকেন্ড দিয়ে দেবেন, কিঞ্চি দিয়ে চিহ্ন বা হালকা একটু কেটে দিবেন। সেই অনুযায়ী আমরা সেলাই করব। এটা হচ্ছে তৈরি মাপ, তৈরি হবে সেই অনুযায়ী। এটা হচ্ছে বডির জন্য, এটা হচ্ছে আপনার কোমর, এটা ফিপের মাপ। আর দেখেন, এখন যে এখানে যে জিনিসটা করতে হবে আপনাদেরকে, এখানে সোজা মার্ক দিচ্ছে, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ নিচ দিয়ে যে আপনাদের কোনা ঝুলে যাওয়ার জন্য নিচ দিয়ে রাউন্ড দিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ। দেখেন, এই জায়গা থেকে এই যে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক এই 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে শেপ খাড়ি ধরে দেখেন এই 1/2 ইঞ্চি পরিমাণ সবটুকু রাউন্ড দিতে হবে। এই 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড দেওয়ার জন্য আপনাদের কামিজ কোনা ঝুলবে না, কোনো রকম ঝুলে যাবে না, একেবারে সুন্দরভাবে কোনাটুকু পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো দেখেন, এখন সেই মার্ক অনুযায়ী কেটে নেবেন কাপড়টি। ওকে, সো আমাদের সেই কাঙ্ক্ষিত কামিজটি কাটিং হয়ে গেছে। এখন দেখাবো কিভাবে গলা আপনারা কাটিং করবেন। দেখেন, আমি এটা মূলত ব্যান্ড গলা তৈরি করবো, এর জন্য আমি গলা কাটিং করছি না। তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে মার্জিন করে নিব। দেখেন, যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা মূলত 2 থেকে উপরে দিবেন 2.5 ইঞ্চি। দেখেন, এই 2.5 ইঞ্চি পরিমাণ ফার নিয়ে নেবেন গলার জন্য। এবং যাদের বডি হবে 40 থেকে 45-এর ভিতরে তারা নেবেন 2.5 ইঞ্চি পরিমাণ ফার। আর লম্বা নেবেন যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা 5 ইঞ্চি নেবেন নর্মালি। আর যাদের বডি হবে 40 থেকে 45-এর ভিতরে তারা 5.5 ইঞ্চি নিয়ে নেবেন লং। ওকে, তারপর দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য মার্জিন করে নিচ্ছি। ধরেন, এটা আমি 40 যেহেতু বডির 4.5 নিয়ে নিলাম রং। আর এখানে যদি গোলগোলা কাটিং করেন তাহলে এভাবে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবেন। আর যদি আপনারা টেবিলগুলো কাটিং করেন তাহলে সোজা শেপই হয়ে যাবে। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত কামিজটুকু কাটিং হয়েছে। সো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমার যতটুকু ধারণা আপনাদের কামিজ কাটিংয়ে যতগুলো কনফিউশন বা ডাউট আছে ইনশাল্লাহ সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।